কোনো কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক নয়, মালদহের এই স্কুল শিক্ষকের অভিনব চিন্তাধারা উপার্জনের দিশা দেখাচ্ছে স্কুল পড়ুয়াদের। পড়াশোনার পাশাপাশি স্কুল পড়ুয়াদের হাতের কাজে আগ্রহী করে তুলতে নিজের উদ্যোগে স্কুলে শুরু করেছেন হস্তশিল্পের ক্লাস। মালদহের পুরাতন মালদহের রামমার্ডি হাই স্কুলের সহকারী শিক্ষক সৈকত চৌধুরী পড়াশোনার পাশাপাশি সিলেবাসের বাইরে গিয়ে নিজের উদ্যোগে স্কুলের পড়ুয়াদের হস্তশিল্পে পারদর্শী করে তুলতে দৃঢ় সংকল্প নিয়েছেন তিনি। কাঠের তৈরি একাধিক রকম উপকরণ সামগ্রী থেকে কাঠ পুতুল, মুখা, লক্ষ্মী, প্যাঁচা ইত্যাদি একাধিক রকম কাঠ সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুলের পড়ুয়াদের। এমন প্রশিক্ষণের ফলে পড়ুয়ারা নিজেদের শিল্পকর্ম বিক্রি করে উপার্জন করতে পারবেন। উপার্জনের সেই টাকায় নিজের পড়াশোনায় খরচ নিজেরাই চালাতে পারবে বলে অভিমত সৈকত বাবুর। এটা বলতে গেলে আমার মানে বাল্যকালের যে স্কুল ছিল জোতারাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের শিক্ষক ছিলেন অভিজিৎ আচার্য মহাশয়। উনি আমাকে উৎসাহিত করেছিলেন এই হাতের কাজের ব্যাপারটা প্রথম। তো ওই ধারাটা এখনও আমার মধ্যে মানে বিদ্যমান আছে। 2022-এ যখন কলা উৎসব শুরু হলো মালদা জেলায়, বা গোটা স্টেটেই হয়, এটা স্টেট লেভেল, তো ওইখানে আমাকে আমার স্কুলের ছাত্ররা কম্পিটিশনের জন্য আগ্রহ প্রকাশ করলো। তো সেখান থেকেই আমি এই আগ্রহটা প্রকাশ করেছি। সহকারী শিক্ষক সৈকত চৌধুরী জানান, বাল্যকালে স্কুল জীবনে এই হাতের কাজ শিখেছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি কিভাবে অর্থ উপার্জন করে এগিয়ে যাওয়া যায় তা অন্যতম বিকল্প হচ্ছে হস্তশিল্প। এই কাজে পড়ুয়ারা বাড়িতে বসে নিজেদের কাঠের একাধিক রকম উপকরণ তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন। পড়ুয়ারা আগ্রহী থাকায় তাদের এই প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ নিয়ে প্রতি বছরই কলা উৎসবে পড়ুয়ারা তাদের হাতের তৈরি একাধিক রকম উপকরণ তৈরি করে প্রদর্শনীতে নিয়ে যান। আগ্রহ এখন মানে ভালোই, মানে প্রতিবারই এই স্কুলে এই সময়টা আসলেই আমাকে প্রত্যেকটা ছাত্রই বলে, স্যার কলা উৎসব কবে হবে, কবে যাব, কম্পিটিশান কবে হাতের কাজ শেখাবেন। এই প্রবণতা খুব লক্ষ্য করছি এখন। দেখেন, আগ্রহটার কথা বলতে গেলে বলা যায় যে আমি এখন যেটা দেখছি স্কুলে শিক্ষকতা করে, যে প্রত্যেকটা ছাত্রছাত্রী মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এবং এই মোবাইল বা বিভিন্ন রকম খারাপ চিন্তাধারা থেকে তাদের মুক্ত করার জন্য এই সৃজনশীল যে কর্মগুলো আছে, হাতের কাজ যেগুলো বা ক্রাফটিংয়ের কাজগুলো, সেগুলো যদি ওদের শেখানো যায় তাহলে তারা একাগ্রতা বাড়বে তাদের, এবং তাদের মধ্যে সৃজনশীল ক্ষমতাটাও বাড়বে, এবং তারা মানে সুস্থ মানসিকতার মানুষে পরিণত হবে আমি মনে করি। মালদহের ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি এলাকার বাসিন্দা সৈকত চৌধুরী পুরাতন মালদহের রামমার্ডি হাই স্কুলের সহকারী শিক্ষক তিনি। আদিবাসী অধ্যুষিত এলাকার পড়ুয়াদের আত্মনির্ভরশীল করে তুলতে নিরলস প্রয়াস করে চলেছেন সৈকত বাবু। যদিও হস্তশিল্পের কোনো ক্লাস রুটিন স্কুলে নেই, এই রুটিনের বাইরে অতিরিক্ত সময় তিনি হাতের কাজের শিক্ষা দিয়ে চলেছেন পড়ুয়াদের। এমনকি ছুটির দিনে বাড়িতে ডেকে নিয়ে এসেও চলে শিক্ষাদান। তার ছাত্রছাত্রীরা হাতের কাজে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।